শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের ছায়া সঙ্গী ৩৮ বছরের তরতাজা যুবক চন্দ্রনাথ রথ। তাকে কেন মরতে হলো? স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর নেপথ্যে আরো বড় কোনো ষড়যন্ত্র জানিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মাসুল দিতে হলো চন্দ্রনাথকে। সুপারি কিলার দিয়ে রেকি করে হত্যাকাণ্ড চালানো হয়েছে। শুভেন্দুকে কি মানসিকভাবে টলিয়ে দেওয়াই আসল লক্ষ্য? যদি তিনি আমার সহায়ক না হতেন তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। চন্দ্রনাথ রথকে পদ থেকে সরাতে নিখুঁত অপারেশন, যার পিছনে সুগভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। একটি ৩৮ বছরের তরুণ যুবক যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন, তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে। শুভেন্দুর দাবি, এটা একটা টার্গেট কিলিং। আততায়ীরা কেন শুভেন্দুর ছায়া সঙ্গীকে টার্গেট করলো? কল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, এক্স সার্ভিসম্যান চন্দ্রক রথকে আমাদের হারাতে হয়েছে। দোষীদের ফাঁসির সাজা দাবি করেছেন শুভেন্দু। কিলারদের ভাড়া করে এনে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন হলো। এই প্রত্যেকটা লোককে খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলাক, এই প্রার্থনা আমি তদন্তকারী পুলিশ, সিআইডি, সিট, অন্য যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার আবেদন। শুভেন্দু অধিকারীকে টলিয়ে দিতে কি এই খুন, নাকি পেছনে বড় কোনো ষড়যন্ত্র? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।